আপনারা দুজনেই ওখানে গিয়ে পৌঁছলেন, কিন্তু আপনারা ডিসাইড করলেন যে দুজনে আলাদা আলাদা ঘরে রাতটা কাটাবেন। কি হলো প্রিয়া, কি হয়েছে? আরে আমার ওই ঘরে ভীষণ ভয় লাগছে, আমি এখানে শুয়ে পড়ি। এখানে? ঠিক আছে, এসো। আহ, আহ। কি হলো, ভয় পাচ্ছ কেন? জানি না হরি, ওই ঘরে ভীষণ ভয় লাগছে। ঠিক আছে, তুমি এখানে শুয়ে পড়ো। আর তুমি? আমি নিচে শুয়ে পড়বো। ঠিক আছে। ঠিক আছে, শুয়ে পড়ো। কি হলো প্রিয়া, কি দেখছো এভাবে? পড়ে শুয়েও ভয় লাগছে হরি। আচ্ছা, এখানেই শুয়ে পড়ো। হরি, হুম, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। এই সময় আবার কি এলো? মানে ও ভূত নাকি? আপনি ভীষণ ভয় পেয়ে গিয়ে এদিকে ওদিকে সব দিকে দেখতে থাকলেন, কিন্তু ভীষণ ঘাবড়ে গেলেন। তার মানে কি ও ভূত ছিল? আবার মাঝখানে কথা বললেন, ভীষণ ডিস্টার্ব করছেন। ওকে ওকে, সরি সরি সরি। কিন্তু গল্পটা আমার কেমন লাগছে একবার বলুন। হ্যাঁ, তারপর কি হলো? তারপরেরটুকু তো আমার এখনো লেখাই হয়নি, কালকে লেখা হয়ে যাবে, তারপর এসেই আপনাদের শোনাবো। গল্পটা লাগলো কেমন? গল্পটা তো ভীষণ ভালো, হ্যাঁ। কিন্তু সাসপেন্সটা ওপেন করা উচিত ছিল। সাসপেন্সেই তো আসল মজাটা লুকিয়ে থাকে। চলো এবার খাবার খাওয়া যাক। আমারও ভীষণ খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভাই, আপনি কি খাবেন? আপনি আমায় জিজ্ঞেস করছেন? আরে খাবারের নাম শুনে এভাবে চিন্তিত হয়ে গেলেন কেন? আপনি খাবার খান না নাকি? আসলে খাবার আগে আমার অল্প একটু লাগে, তবে গিয়ে আমার খিদেটা আসে। ও। আপনারা নিশ্চিন্তে গিয়ে খেয়ে নিন, কালকে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখা ওকে, হচ্ছে। Bye, টেক bye. কেয়ার, বাই। হ্যাঁ, তাহলে কালকে ঠিক আসছি আছে। আমি, হ্যাঁ, আর আচ্ছা, পুরো আচ্ছা। গল্পটা হ্যাঁ, শোনাবো, হ্যাঁ, কেমন? বাই বাই। থ্যাংক ইউ, ওকে, টেক বাই। কেয়ার। আরে কি ভাবছো বলো তো তুমি? এটাই যে ওই গল্পটাই এবার কি হবে। এই, আর ভেবো না ওটা নিয়ে। কিন্তু এবার কি হবে ওই গল্পটায়? এদিকে এসো বলছি।
ম্যানেজারের মতো লাগছে না? ম্যানেজারের মতন নয়, ওটা ম্যানেজারই। হে প্রভু, আমার কোমরের ব্যথাটা দূর করে দাও, তোমাকে ভালো করে পুজো দেবো। আরে ম্যানেজার বাবু, আপনি এখানে? এটা এখানকার জাগ্রত মন্দির, আমি সব সময় আসি। আচ্ছা, বলছিলাম ওখানে যে স্বামীজি প্রবচন দিচ্ছেন উনি কে? উনি আমাদের গুরুদেব। উনিই আমাদের রিসোর্টের নাম বাসম্বি রেখেছেন। আমাদের এটা বলুন, বাসম্বির মানেটা কি? আমাদের জানা নেই। যদি আমি জানতাম তাহলে কি আমি এভাবে থাকতাম? চলুন জিজ্ঞাসা করি। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। জীবন হলো নাটকের একটা মঞ্চ। এখানে সবাই আমরা এক একটা অভিনেতা। প্রত্যেক মানুষকে চারটে জিনিস বুঝতে হবে। যে একবার খায় সে যোগী, যে দুবার খায় সে ভোগী, আর তিনবার যে খায় সে রোগী, আর যে চারবার খায় জেনে রেখো তার শরীর মৃত। সেই জন্যে খাবার জন্য বেঁচে থাকার বদলে বেঁচে থাকার জন্য খাওয়া উচিত। এটা বেদান্ত নয়, এটা সিদ্ধান্ত। এই জগতে যা কিছু সবই নশ্বর। জীবনের শেষে তোমাদের নামটুকুই বেঁচে থাকবে, আর সেই জন্য পরিশ্রম করতে হবে। মানুষকে সাহায্য করা উচিত। আপনি তো ঠিকই বলছেন, কিন্তু তার জন্য কাজ করতে হবে তো। যদি কাজ না থাকে তাহলে খাওয়া ছেড়ে দেবে নাকি জীবন ত্যাগ করবে? কিছু না কিছু তো করবেই। ভরসা রাখো, কাজ পাবেই। স্বামীজি, আপনি ওই রিসর্টটার নাম বাসুমি রেখেছেন কেন? এখানে যারা আসবেন তাদের ভাবনাটা যেন ভালো হয়, ভালো চিন্তা করেন, ওনারা যেন সুখ পান, পরিতৃপ্ত হন। সেই জন্যই এর নাম বাসুম্ভি রেখেছি। এর অর্থ হলো ভাবনার সুন্দর প্রতিবিম্ব। ও, বলো শ্রী রামচন্দ্রের জয়, বলো সীতা মায়ের জয়। বন্ধ কর, সকাল সকাল শুরু হয়ে গেছে বুড়োটা। এরকম ব্যাপার নয় বাবা। দিনের বেলা খারাপ কাজ করো আর রাতের বেলা ভগবানের কাছে হাত জোড় করো। হ্যাঁ, হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চাইলে কি ভগবান ক্ষমা করে দেবে? হ্যাঁ, মূর্খের মতো কথা বলো না বাবা। কষ্ট করে টাকা রোজগার করো আর সবাইকে সাহায্য করো। কোথা থেকে চলে এসেছে আমাকে উপদেশ দিচ্ছে। তুমি মূর্খ। জ্ঞান মানুষকে সুস্থ করে, নইলে সংসার রসাতলে যায়। পণ্ডিত মশাই, একে এভাবে বলে কোনো লাভ নেই, একে আর একটু ভেঙে বোঝান। আর বলুন স্যার, এখানে কেমন লাগছে? এমনিতে তো খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা, এখানে দেখার মতন কোনো ভালো জায়গা রয়েছে? হ্যাঁ, এখানে কাছে একটা নদী রয়েছে। সকালের সময় ওখানে ময়ূর ঘোরাফেরা করে। ওকে। কোথা থেকে এরা চলে আসে কে জানে। হ্যালো মিস্টার, পা নিচে রাখুন। কেন শুনি? নিচে রাখুন, একবার বলছি, বুঝতে পারছেন না নাকি? পাটা তো আমার নাকি, আপনার কি সমস্যা হচ্ছে? এই বললাম না, পা নিচে রাখ। সরাবো না, কি করবেন শুনি? তোমরা কি বাংলা ভাষা বোঝো না নাকি? দু চার গা দিতে হবে। আপনি আমাকে মারবেন? নিন, মেরে দেখান। আমার ওয়াইফকে বিরক্ত মারো বার্গার, মারো ওকে। তোর সাহস কি করে হলো? ছাড়বো না শালা আমি। হ্যাঁ, ভেবেছে কি আমাকে? চলুন এখানে।